এমন ব্যক্তি যে হবে যে তার হায়াতের জিন্দেগিতে আল্লাহ পাকের নাফরমানি করবে এবং দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের তুলনায় প্রাধান্য দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন ব্যক্তির ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য মুসলমান দুনিয়ার এই হায়াতের জিন্দেগি থাকার ভিতরে থাকতে থাকতে আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। হায়াতের জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সমূহকে পালন করতে হবে। চিন্তা করতে হবে, একজন আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, এমনিতে আমি আসি নাই। মুসলমান ভাইয়েরা, আমার গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই কথা যদি চিন্তা করে আর ফিকির করে, আমি কোথায় থেকে আসলাম, কেন আসলাম, কে আমাকে সৃষ্টি করলো, কে আমাকে পয়দা করলো, মুসলমান ভাইয়েরা আমার বুঝতে পারবে অবশ্যই একজন আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। মুসলমান ভাইয়েরা আমার, এমনিতেই আমি এবং আপনি হয়ে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করছেন। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার হায়াতের জিন্দেগি পাওয়ার পর আমার এবং আপনার প্রত্যেকের উচিত এই হায়াতের জিন্দেগির ভিতরে চিন্তা ভাবনা করা দরকার, কে আমাকে আমার এই হায়াতের জিন্দেগি দান করলো। মুসলমান ভাইয়েরা আমার, আমি যদি চিন্তা করি কে আমাকে কথা বলার শক্তি দিল, কে আমাকে চোখে দেখার মতো শক্তি দান করলো, কে আমাকে অন্যের কথা শ্রবণ করার মতো শক্তি দান করলো। মুসলমান ভাইয়েরা আমার, কে আমাকে ধরার মতো শক্তি দান করলো, কে আমাকে চলার মতো শক্তি দান করলো, কে আমাকে আকল বিবেক শক্তি দান করলো, কে আমাকে হায়াতের জিন্দেগি দান করলো। চিন্তা করলে জবাব একটাই আসবে, একটাই, সেটা হলো দুনিয়ার কেউ আমাকে এত কিছু দান করে নাই, যিনি দান করেছেন তিনি হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাকে আমার যাবতীয় নিয়ামত সমূহ দান করেছেন। আমার বলা, আমার চলা, আমার হাঁটা, আমার শ্রবণ করা, আমার দুনিয়ার যাবতীয় বস্তু সমূহকে দেখা, আমার এই হায়াতের জিন্দেগি পুরোটুকুই আমার মালিকের পক্ষ থেকে দেওয়া। যেহেতু মালিক দিয়েছেন, মানতে যদি হয়, ইবাদত যদি করতে হয়, মাথা নত যদি করতে হয়, একজনের কাছেই করব, যিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি আমাকে লালন করেন, যিনি আমাকে পালন করতেছেন, যিনি আমার যাবতীয় চাহিদাকে পূরণ করতেছেন, তিনি আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের দুনিয়ার সব ঠিক আছে, আমার ঘুম ঠিক, আমার খাবার দাবার ঠিক, আমার ব্যবসা বাণিজ্যও ঠিক, আমার চাকরিও ঠিক, আমার দুনিয়ার স্ত্রীর মহব্বত ভালোবাসাও ঠিক, সন্তানের প্রতি আদর স্নেহ মায়া মমতা এটাও ঠিক, আমার দুনিয়ার প্রত্যেকটা বস্তুকে আমি ঠিক রাখার চেষ্টা করতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সবার আগে তার গোলামি করার জন্য, আজকে সেই গোলামি ঠিক নাই, আর দুনিয়ার সব আমার এবং আপনার ঠিকঠাক আছে। রাগ করলেন নাকি? কিন্তু এটাই বাস্তব। মুসলমান ভাইয়েরা আমার চিন্তা করা দরকার, এই হায়াতের জিন্দেগি আমি এমনিতেই পেয়ে যাই নাই, এমনিতে অটোমেটিক আমি হয়ে যাই নাই। একজন আমাকে বানিয়েছেন, একজন আমাকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হায়াতের জিন্দেগির ভিতরে আমার মালিকের কথা সর্বদাই আমাকে আপনাকে স্মরণ রাখতে হবে। হায়াতের জিন্দেগির ভিতরে সর্বদাই ফিকির করতে হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যদি চান আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন, মালিক যদি চান আমার বলাকে বন্ধ করে দিতে পারেন, মালিক যদি চান আমার দেখাকে পর্যন্ত বন্ধ করে দিতে পারেন, মালিক যদি চান আমার চিন্তা শক্তিকে বন্ধ করে দিতে পারেন, মালিক চাইলে আমাকে পাগল বানিয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারেন, মালিক যদি চায় আমাকে প্যারালাইসিসে আক্রান্ত করে বিছানার মধ্যে শোয়ায়ও রাখতে পারেন।
মুসলমান ভাইয়েরারি আমার, এই কথাগুলো যদি মানুষ চিন্তা করে, এই কথাগুলো যদি মানুষ ফিকির করে, মানুষ বুঝতে পারবে আল্লাহ পাক তার উপরে কত দয়া করছেন, কত মায়া করছেন। মালিক তাকে কিভাবে তার নিয়ামতের সাগরের ভিতরে ডুবায় রাখছেন। এই কথাগুলো যখন মানুষ চিন্তা করবে, মানুষ বুঝতে পারবে, তখন মানুষ আল্লাহ পাকের কুদরতের সামনে নিজের মাথা নত করে দিবে। মুসলমান ভাইয়েরারে আমার, আফসোস আজকে আমার এবং আপনার দুনিয়ার সকল কার্যক্রম ঠিক থাকলেও আমার এবং আপনার মালিকের পক্ষ থেকে দেওয়া নিয়ামতগুলো নিয়ে কোনো চিন্তা ফিকির নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও দুনিয়ার মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের রব, তোমাদের আল্লাহ তোমাদের উপরে যে সকল নিয়ামতগুলো দান করেছেন, তোমরা ওই সকল নিয়ামতগুলোর কথা স্মরণ করো। কে তোমাকে এতগুলো নিয়ামত দান করলো? মুসলমান মানুষ যখন চিন্তা করবে তার দুনিয়ার নিয়ামত সমূহ তাকে কে দান করলো, আল্লাহর কসম, আল্লাহর কসম, চিন্তা করলে বুঝতে পারবে একজন দিয়েছেন, তিনি আমার আল্লাহ। যখন বুঝতে পারবে তখন মালিকের সামনে সে তার মাথা নত করে দিবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, এলাকার প্রত্যেকটা যুবক ভাইয়েরা, এলাকার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনারা যারা আছেন, আপনাদের সকলের প্রতি আজকের এই মাহফিলের আয়োজকদের পক্ষ থেকে বিনীত অনুরোধ, সময়গুলো নষ্ট না করে অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসেন। বাংলাদেশের অনেক বিখ্যাত বুজুর্গ উলামা একরামগণ এখন থেকে আপনাদের সম্মুখে বয়ান করবেন, আলোচনা পেশ করবেন।